বাপের বাড়িতে এসে কাটানো বেশ কয়েকটা দিন, তার সাথে প্রচুর খাওয়া দাওয়া আর পুরনো অনেক স্মৃতি আবার নতুন রূপে ধরা দিল আমার কাছে। সেই সবটা আজকে তোমাদের সাথে ভাগ করে নেবো, আর তার সাথে আমার বাড়ির আশপাশটা ঘুরিয়ে তোমাদের দেখাবো। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাপের বাড়িতে কাটানো টুকরো টুকরো মিষ্টি মুহূর্তগুলো। সকাল থেকেই কিন্তু আকাশের মুখ বেশ ভার, আর তার সাথে কিন্তু বৃষ্টিও হচ্ছে। চারিদিকটা দেখে তো বুঝতেই পারছো। আর আমার বাড়ির সামনেটা এইরকম সবুজ গাছপালায় একদম ভর্তি। সব রকমের গাছ প্রায় আছে বললেই চলে। কোনো গাছ যেখানে পাওয়া যাবে না সেটা খুঁজে বার করতে হবে মনে হয়। এই ডাকটা অনেক দিন পর শুনলাম। আসলে এই ডাকটা কি বুঝতে পারলে কি তোমরা? তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। এটা হলো পাউরুটি বিক্রি করতে এসেছে, তো সেখান থেকেই ভাই আর আমি এই দুটো বেকারি বিস্কুট নিলাম। এর আগের সপ্তাহে বাপি নিয়েছিল, খেতে কিন্তু বেশ টেস্টি। ইনি সপ্তাহে দুদিন আসে, বৃহস্পতিবার আর রবিবার। রবিবারটাই আগে আমাদের বিশেষ করে কিছু না কিছু কেনাই হতো। মা বাপি একটুখানি কাজে বেরিয়েছিল, দিন ভাই চলে গেছিল এই বৃষ্টির মধ্যে গরম গরম সিঙ্গারা আনতে। তাই কিন্তু মুড়ি সিঙ্গারা চানাচুর নিয়ে বসে পড়েছে বৃষ্টির আনন্দ উপভোগ করতে। সকাল থেকে আকাশের মুখ ভার, সেটা তো বললাম। সেই জন্য বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, একদম ঝমঝম করে। জানালার ধারে বসে দুজনে আমরা মুড়ি সিঙ্গারাটার আনন্দটা ভালোই নিচ্ছিলাম গল্প করতে করতে। একটু বেলা হওয়ার সাথে সাথেই দেখলাম বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু আকাশের মুখ এখনো ভার। দেখো চারিদিকটা পুরো ভেজা হয়ে আছে, একদম গাছপালাগুলো একদম সবুজের সাথে সাথে পুরো ভিজে গেছে। এই জায়গাগুলো তোমাদের চেনা লাগছে কি? তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। কয়েকদিন আগেকার ব্লগেও কিন্তু আমি এই জায়গাটা শেয়ার করেছিলাম, আর বলেছিলাম এই জায়গার ভিউটা আমার বাড়ির কোনখান থেকে দেখা যায়। চারিদিকে তো পুরো দেখতেই পাচ্ছ বৃষ্টির সাথে সাথে মেঘ পুরো একদম মেঘলা হয়ে আছে। আর এই বৃষ্টির সময় না আমার এই গাছের পাতা বা ডালে এই যে ছোট্ট ছোট্ট জলবিন্দুগুলো জমে থাকে, এগুলো দেখতে না আমার বেশ ভালো লাগে। আমার মতো এরকম কেউ কি আছো? তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর এই সামনের পুকুরটার মাঝখানে ওই দেখো দূরে দুটো বক দেখতে পাচ্ছি, ভালো আনন্দ করে মজা করছে। এখন কিন্তু আমি আমার বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি, আর ছাদ থেকে আশেপাশের চারিদিকটা দেখতে এত ভালো লাগছিল। আর তার সাথে এত মিষ্টি পাখির ডাকগুলো শোনা যাচ্ছিল না, আরো মনটা ভালো করে দিচ্ছিল। আর সামনে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে গাছ লাগিয়েছে, বিভিন্ন ধরনের শাক রয়েছে। পিরিং শাক, নোটে শাক, টমেটো গাছ, ধনে পাতা, মেথি শাক, মূলো শাক, নোটে শাক, আরও যে কত কিছু লোক দিয়ে লাগানো হয়েছে। আর তার সাথে সাথে বাপির সময়টা এখানে কিন্তু বেশ ভালোই কেটে যায়। এত সবুজে ভরা গাছপালার মধ্যে সুন্দর পাখির মিষ্টি ডাক শুনতে চুপ করে বেশ ভালো লাগছিল, যেটা সিকিমে একদমই শুনতে পাই না আমি।
গত দুদিনের পর বেশ রোদ ঝলমলে আকাশের দেখা পেলাম একদম সকাল সকাল। আর চারিদিকে পাখিগুলো একদম কিচির মিচির করে ঝগড়া আরম্ভ করে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কিন্তু ঠান্ডা পড়েই গেছে অলরেডি, কিন্তু আমি দাঁড়িয়ে আছি রোদ্দুরের মধ্যে, তাই কিন্তু গায়ে দেওয়ার প্রয়োজন পড়ছে না। কন্টিনিউ বৃষ্টি হওয়ার পর আজকে বেশ ভালো রোদ্দুর উঠেছে, তাও আবার সকাল সকাল। আর বাপের বাড়ির ছাদেতে এখন আমি দাঁড়িয়ে আছি। চলো ছাদ থেকে আশেপাশের ভিউটা তোমাদের একটুখানি দেখ। কিন্তু বাইরের আশপাশের পরিবেশটা দারুণ সুন্দর লাগছে, তাই না? এই গত দুদিন রোদ্দুর না ওঠার জন্য এই জায়গাটাই তোমাদের ভিউ দেখিয়েছিলাম। তখন অবশ্য মেঘলা ওয়েদার ছিল, তো এখন রোদ্দুরের জন্য চারিদিকটা সত্যি ভালো লাগছে। অলরেডি মা জামা কাপড় সমস্ত কিছুটা মিলিয়ে দিয়েছে। শীতকালে এইরকম রোদ্দুরে দাঁড়ানো সিকিমে থাকলে, যেটা কিন্তু একদমই আমার ক্ষেত্রে হয় না। মানে হয় না বলবো না, বাইরে একটুখানি দাঁড়িয়ে থাকি তাও সেই রোডের সামনে দাঁড়াতে হয়, কারণ এরকম ছাদে রোদ্দুরে দাঁড়ানো এটা কিন্তু সিকিমে আমার ক্ষেত্রে একদমই পসিবল হয় না। তো এখন রোদ্দুরটা খুব ভালোভাবে এনজয় করে নিয়েছি। ছাদ থেকেই নেমে এসে দেখলাম মা বানাচ্ছে গরম গরম ফুলকপির পকোড়া। আমার তো খেতে দারুণ ভাল লাগে, আর তোমাদের কার কার পছন্দের কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো সকাল সকাল মুড়ি, চানাচুর, ফুলকপির পকোড়া, আবার তার সাথে লঙ্কার পকোড়া নিয়ে কিন্তু তিনজনই খেতে বসে গেছি। গল্প করতে করতে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার সাথে সাথে দুপুর হতেই আমি স্নান করে ছাদে চলে এসেছি। আবার ছাদে মনে হয় আমি এখন বেশিরভাগ সময় কাটাচ্ছি, সত্যিই তাই। যেটা সিকিমে একদম পায় না, সেই রোদ্দুরের জন্যই বারবার ছাদে যাওয়া। আর আমার ব্লগগুলো দেখতে তোমাদের কিরকম লাগছে, আর আমার বাড়ির আশপাশটা কিরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকে কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই তোমাদের। আজকে হয়েছে ভেজ ডাল, আর তার সাথে রয়েছে লাল নোটে শাক ভাজা, আর এই যে ডালটা দেখছো এটা বাপির জন্য চিনি ছাড়া। আর হয়েছে পটল আলু পনির দিয়ে তরকারি। আর রাতে হয়েছিল গরম গরম লুচি আর ঘুগনি। এখানেই কিন্তু ব্লগটা শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। লুচি ঘুগনি কার কার পছন্দের কমেন্ট করে সেটাও আমাকে বলো। আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।